দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সাম্প্রতিক জনমত জরিপে তার প্রতি সমর্থন নেমে এসেছে প্রায় 1/3। ইরান যুদ্ধ, $4 ছাড়ানো গ্যাসের দাম এবং জীবনযাত্রার বাড়তি ব্যয় নিয়ে অসন্তোষের মধ্যেই ট্রাম্পের জনসমর্থনে এই পতন। আধুনিক জনমত জরিপের ইতিহাসে দ্বিতীয় মেয়াদের এই পর্যায়ে ট্রাম্পের চেয়ে কম জনপ্রিয় ছিলেন রিচার্ড নিক্সন। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে বড় ধরনের জনসমর্থন সংকটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের সাম্প্রতিক জরিপে তার কাজের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র 34% নাগরিক। অন্য জরিপগুলোতে দেখা যাচ্ছে একই ধরনের নিম্নমুখী প্রবণতা। ঐতিহাসিক তুলনায় পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ। 1940-এর দশক থেকে আধুনিক জনমত জরিপের হিসেবে দ্বিতীয় মেয়াদের এই পর্যায়ে ট্রাম্পের চেয়ে কম জনসমর্থন ছিল কেবল রিচার্ড নিক্সনের। ওয়াটারগেট কেলেঙ্কারির মধ্যে 1974 সালে পদত্যাগের কয়েকদিন আগে নিক্সনের অনুমোদন নেমেছিল 24%। ট্রাম্পের জনপ্রিয়তা কমার পেছনে ইরান যুদ্ধের পাশাপাশি বড় কারণ হয়ে উঠেছে অর্থনীতি। দেশে 1 গ্যালন নিয়মিত গ্যাসের জাতীয় গড় দাম $4 ছাড়িয়েছে। এর সঙ্গে খাদ্য, বাসস্থান সহ দৈনন্দিন জীবনযাত্রার বাড়তি ব্যয় নিয়ে অসন্তোষ প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে। তবে প্রতিকূল জনমত জরিপগুলোকে বিভিন্ন সময় ফেক বা ভুয়া বলে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। কিন্তু চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে তার নিম্নমুখী জনপ্রিয়তা রিপাবলিকানদের জন্য উদ্বেগ তৈরি করছে। এর মধ্যেই ট্রাম্প প্রশাসনের নতুন একটি নীতি নিয়ে শুরু হয়েছে আইনি লড়াই। নিম্ন আয়ের পরিবারগুলোর টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিজ বা TANF কর্মসূচি গ্রহীতাদের ব্যক্তিগত তথ্য ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক সহ ডেমোক্র্যাট নেতৃত্বাধীন একাধিক স্টেট। মামলাকারীদের অভিযোগ, এই নীতিতে নিম্ন আয়ের পরিবারগুলোর স্পর্শকাতর তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের নাগালে চলে যেতে পারে এবং সরকারি সহায়তা নিতে যোগ্য পরিবারগুলোর মধ্যেও ভয় তৈরি হতে পারে। ইরান যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় এবং নতুন আইনি লড়াই, মধ্যবর্তী নির্বাচনের আগে সব মিলিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে ট্রাম্প ও রিপাবলিকানদের উপর। এহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।